ঢাকা ৮ আসনের একমাত্র নারী প্রার্থী গণ অধিকার পরিষদ মনোনীত মেঘনা আলম সম্প্রতি তার ফেসবুক স্ট্যাটাসে নিজের নির্বাচনী অভিজ্ঞতা এবং প্রতিজ্ঞা শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ঢাকা ৮ আসনে জীবনে কোনো নারী এমপি হয়নি, আর এখানের নির্বাচনের ইতিহাসে হাতে গোনা নারী নির্বাচনে অংশগ্রহণ করেছে। সেখানে একমাত্র নারী প্রার্থী হয়ে যাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইচ্ছে করেই সিকিউরিটি না দিয়ে প্রচারণা ব্যাহত করেছে, তার শেষ পর্যন্ত টিকে থাকাই আসল বিজয়। ক্ষমতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইনসাফ প্রতিষ্ঠায় ব্রত এক নারী মেঘনা আলম। আমি প্রচারণায় বের হয়েছি মাত্র ৩ দিন। কোনো পোস্টার নেই কোনো শোডাউন, নেই প্রতিপক্ষকে ঘায়েল করতে ব্যক্তিগত আক্রমণ। শুধুমাত্র আমার কি সক্ষমতা, দেশ নিয়ে পলিসি, আইন ও কূটনীতিতে আমার জ্ঞান ও যোগাযোগ জানিয়েছি। আর তাতেই দেশে বৃহৎ দুই দলেই নিয়ম ভাঙা প্রচারণার মধ্যমণি হয়েছিল মেঘনা আলম এবং দুই পক্ষের জন্য পিসমেকারও। বিএনপির লোকজন আমাকে সব পোলিং এজেন্ট দিতে চেয়েছে, ধন্যবাদ জানিয়ে ফিরিয়ে দিয়েছি নির্বাচনের এথিক্স ধরে রাখার জন্য। যেখানে সবাই শুধু প্ল্যাকার্ড স্লোগানের প্রতিবাদ করে, আইন এর নিরপেক্ষতা কায়েমের জন্য জিডি করেছি খোদ স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে তাদের নেগলিজেন্স অফ ডিউটি রেকর্ড করে। মেঘনা আলম আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, অন্যায়ের সাথে আপোষ করে না। এই নির্বাচনে যেখানে কেন্দ্র দখল করে, রাস্তা দখল করে ক্ষমতার রাজনীতি হয়, মেঘনা আলম সেখানে শিখিয়ে গিয়েছেন রাজনৈতিক শিষ্টাচার এবং জনমুখী রাজনীতি। 11 বছর ধরে রাজনীতি শেখানো মেঘনা আলম লম্বা দৌড়ের ঘোড়া। মাত্র 3 দিনের প্রচারণার ইম্প্যাক্ট যার এমন, ইচ্ছে করলে আগামী দিনে তিনি কোন পর্যায়ে যেতে পারেন তার একটা ট্রেইলার ছিল এই নির্বাচন। হয়তো ভবিষ্যতে আরো অনেক মেধাবী নারী এগিয়ে আসবেন সাহস করে। মেঘনা আলমের এই বক্তব্য স্পষ্ট, ঢাকা ৮ আসনে একমাত্র নারী প্রার্থী হিসেবে তার প্রতিজ্ঞা, সাহস এবং দায়িত্ববোধের গল্প।